হিন্দু মহাসভার অধিবেশনে 1939 খ্রিস্টাব্দের ঐতিহাসিক তাৎপর্য। ভারতে স্বাধীনতা সংগ্রামের কাল পর্বে হিন্দু মহাসভা এক অন্যতম সংগঠন। 1915 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্যের উদ্যোগে হরিদ্বারে অখিল ভারত হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের সংহতি সাধন এবং হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। স্বামী শ্রদ্ধানন্দ, রামভূজ দত্ত, ভগবান দত্ত, বিষণ নারায়ণ দাস, লালা হংসরাজ, তেজ বাহাদুর সপ্রু, আশুতোষ মুখোপাধ্যায়, মতিলাল ঘোষ প্রমুখ ব্যক্তি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এক প্রাণ পুরুষ ছিলেন মদন মোহন মালব্য। এখানে বলা দরকার, পাঞ্জাব, যুক্তপ্রদেশ, বিহার সর্বত্রই হিন্দু মহাসভার সঙ্গে প্রতিষ্ঠানবান হিন্দুরাই যুক্ত ছিলেন। বিহারের এই সংগঠনে যুক্ত ছিলেন দ্বারভাঙার মহারাজা। যুক্তপ্রদেশ ও পাঞ্জাবে ধনী ভূস্বামী, বাঙ্কার, ব্যবসায়ী ও আইনজীবীরা এর সাথে যুক্ত ছিলেন। 1939 খ্রিস্টাব্দে বিশ্বের ইতিহাসে এক স্মরণীয় বছর। ওই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। হিটলার রাশিয়ার সঙ্গে আক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। বড়লাট লর্ড লিনলিথগো এক তরফাভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে গুড়িয়ে দেওয়ায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্দেশে 8টি প্রদেশে গঠিত কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করে। মুসলিম লীগ দিনটিকে নিষ্কৃতি দিবস হিসাবে পালন করে। এহেন পরিস্থিতিতে 1346 বঙ্গাব্দে 12, 13 ও 14 পৌষ ওয়েলিংটন স্কোয়ারে হিন্দু মহাসভার 21তম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে নির্বাচিত সভাপতি ছিলেন বিনায়ক দামোদর সাভারকার। শিখ বৌদ্ধগণ এই শোভাযাত্রায় যোগদান করেছিলেন। শোভাযাত্রা হাওড়া স্টেশন থেকে বেলা 8টায় যাত্রা করে ওয়েলিংটন স্কোয়ারে বেলা 11:30টায় পৌঁছেছিল। স্বেচ্ছাসেবক বাহিনী, সামরিক বাদ্যধ্বনি সহ ওয়েলিংটন স্কোয়ারে সমবেত হয়েছিলেন। প্রায় 30,000 লোক নানা বর্ণের পরিচ্ছদে ভূষিত ছিল। প্রতিনিধির সংখ্যা ছিল প্রায় 6,000। প্রায় 1,000 মহিলা এই সভায় যোগদান করেছিলেন। অভ্যর্থনা সমিতির সভাপতি হয়েছিলেন স্যার মন্মথনাথ মুখোপাধ্যায়। সভাপতি বিডি সাভারকার গৌরিক পতাকা উত্তোলন করে বলেন, পতাকার প্রতীক 3টি: ওম, তরবারি এবং স্বস্তিকা। ওম হিন্দুর ভগবত মুক্তি ও ধর্ম অনুরাগের নিদর্শন, তরবারি সংঘবদ্ধ জাতির প্রতীক, স্বস্তিকা হিন্দুর কল্যাণের নিদর্শন। হিন্দুর এই জাতীয় পতাকা ভারতের কোনো পতাকার বিরোধিতা করিতে চায় না। অন্য কোনো পতাকা ইহার বিরোধিতা না করিলেও এই পতাকাও তার সত্যতা করিবে না। কিন্তু যদি অন্য কোনো পতাকা ইহার সত্যতা সাধনের চেষ্টা করে, তাহা হইলে সেই পতাকা যাহারই হোক, উহা তাহার সত্যতা সাধনে পশ্চাৎপদ হইবে না। সভাপতি হায়দ্রাবাদ সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস যে আন্দোলনকে জাতীয় বলিয়া সার্টিফিকেট দান করেন নাই, প্রকৃতপক্ষে তাহা ন্যায় অনুমোদিত বলিয়া বিবেচিত হইবে না। কিন্তু কংগ্রেসের এই জাতীয় শব্দটি 99% ক্ষেত্রে হিন্দু বিরোধী বলিয়া প্রতিপন্ন হয়। তথাপি লোক মনে করিত, কংগ্রেস কর্তৃক পরিচালিত না হইলে কোনো নিখিল ভারতীয় আন্দোলন আরম্ভ করা উচিত নয়। এই সত্যাগ্রহ ব্যাপারেও কংগ্রেস কূটকৌশল বলে ইহাকে সাম্প্রদায়িক ও
ও জাতীয়তা বিরোধী বলিয়া উল্লেখ করিয়াছিল। মহাত্মা গান্ধী মহাত্মা প্রচারের জন্য তিনি বলেছিলেন, আফ্রিকার হাববাসীদের জন্য, স্পেনবাসীর জন্য অথবা চেক দিগের জন্য তারা যে সহানুভূতি প্রকাশ পাইয়াছে, নিজাম রাজ্যের লক্ষ লক্ষ প্রজার জন্য তিনি তাও প্রকাশ করেন। অথচ কংগ্রেস ব্যক্তি স্বাধীনতার রক্ষক বলে নিজেকে জাহির করে থাকেন। কংগ্রেস একটি প্রস্তাব গ্রহণ করলেও হিন্দুদের দাবি সমর্থন করেন না। অপরপক্ষে কাশ্মীরে হিন্দুরা যাকে তার রাজ্যের শতকরা 85 জন মুসলিম প্রজাকে সন্তুষ্ট করতে না পারলে তাকে রাজ্য ত্যাগ করতে, কাশীবাসী হতে বলেন। কিন্তু যে মুসলমান শাসকের প্রজাবর্গের মধ্যে শতকরা 85 জনের অধিক হিন্দু এবং অসন্তুষ্ট, তাদের তিনি রাজ্য ত্যাগ করে মক্কা যাবার ফতোয়া দেননি কেন? হিন্দু মহাসভা ব্রিটিশ কমন্স সভার অনেক সদস্যের সহানুভূতি লাভ করলেও কংগ্রেস মন্ত্রিমণ্ডল বা কংগ্রেস প্রাধান্য বিশিষ্ট আইনসভাগুলি হায়দ্রাবাদের হিন্দুদের অবস্থা সম্বন্ধে একটি কথাও বলেননি। অথচ এই কংগ্রেস মন্ত্রীরাই ক্ষুদ্র রাজকোট রাজ্যের ব্যাপারে পদত্যাগের উদ্যত হয়েছিলেন। কংগ্রেসের এই আচরণের উদ্দেশ্য সুস্পষ্ট এবং স্পষ্টভাবে আজ তা প্রকাশ করার সময় এসেছে। এরপর সাভারকার 3 প্রকার গঠনমূলক কার্য সম্পাদনা করার জন্য প্রাদেশিক ও কেন্দ্রীয় হিন্দু সভাগুলিকে অনুরোধ করেন। অস্পৃশ্যতা দূরীকরণ, ছাত্রগণের সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং নৌ বিমান ও সামরিক বাহিনীতে তাদের প্রবেশাধিকারের ব্যবস্থা। 3. হিন্দু স্বার্থ রক্ষায় কৃত সংকল্প হিন্দু সংগঠনকারীদের অনুকূলে ভোট দানের জন্য নির্বাচক মণ্ডলী গঠন ও গান্ধীপন্থীদের ভোট না দেওয়ার ব্যাপারে অভ্যর্থনা সমিতির সভাপতি স্যার মন্মথ মুখোপাধ্যায় তার অভিভাষণে সাম্প্রদায়িক রোয়েদাদ সম্বন্ধে কংগ্রেস না গ্রহণ না বর্জন নীতির সমালোচনা করেন এবং নোয়াখালী, পাবনা ও মালদহের কিছু অংশে হিন্দুদের উপর অত্যাচারের কথা তুলে ধরেন। কোন কোন মুসলমান নেতার অন্যায়, অনেক ক্ষেত্রে উত্তেজনামূলক সাম্প্রদায়িক মনোভাব ও দুষ্ট উক্তির জন্যই সাধারণ মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে আচরণে সাহসী হয়েছে, একথাও তিনি বলেন। মহাসভার 2য় দিনে অভ্যর্থনা সমিতির সাধারণ সম্পাদক নীলবন্ধ চন্দ্র চট্টোপাধ্যায় সাম্প্রদায়িক নির্ধারণের প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করলে ডক্টর গোকুল চাঁদ নারাং ও ডক্টর রাধা কুমুদ মুখোপাধ্যায় এর সমর্থন করেন। ডক্টর রাধা কুমুদ এই নির্ধারণটি কি এবং এর দ্বারা দেশের কি অনিষ্ট হচ্ছে তা প্রাঞ্জল ভাষায় বিশ্লেষণ করেন। 3য় দিনে 2টোর সময় মহাসভার অধিবেশন আরম্ভ হয়। অন্যতম বক্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংঘের অবলম্বিত ব্যবস্থাগুলি উল্লেখ করে বলেন, এই সভা বাংলার হিন্দুদের তাদের অধিকার, স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষার জন্য হিন্দু মহাসভার পতাকা মূলে সমবেত সংঘবদ্ধ হবার অনুরোধ জানাচ্ছে। এই প্রস্তাব উত্থাপন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, বাংলা, পাঞ্জাব ও সিন্ধু অবশ্যই বিস্তৃত হইবে না। যে সাম্প্রদায়িক রোয়েদাদ প্রবর্তনের বিশেষ তাৎপর্য ছিল কেবলমাত্র হিন্দু মুসলমান দিগকে ঐক্যবদ্ধ হইতে না দেওয়াই ইহার একমাত্র উদ্দেশ্য নয়, পরন্তু বাঙালি হিন্দু দিগকে দলিত ও পঙ্গু করারও ইহার অভিপ্রায়। ইহাই সাম্প্রদায়িক রোয়েদাদ সৃষ্টির মূল কারণ। বাংলার হিন্দু সমগ্র ভারতের স্বাধীনতার জন্য নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার, লাঞ্ছনা সহ্য করিবার পুরস্কার স্বরূপ এই ব্যবস্থা লাভ করিয়াছে। পরিষদ ভবনের ভিতরে ও বাইরে অন্যান্য মুসলমান নেতারাও প্রকাশ্যে বলিয়াছেন যে
200 বছরের ব্রিটিশ শাসনে পর বাংলায় পুনর্বার মুসলমানরা স্থাপিত হয়েছে, কিন্তু মুসলমান নেতারা ভুলে গিয়েছেন আজ বাংলার হিন্দু বা মুসলমান কোনো রাজই প্রতিষ্ঠিত হয় নাই। সেই সুপ্রাচীন আমলাতান্ত্রিক ব্রিটিশ রাজই এখানে অধিকার অক্ষুণ্ণ রাখিয়াছেন। সম্প্রতি বাংলার বিভিন্ন জেলা ও গ্রাম পরিদর্শন করিয়া দেখিয়া আসিয়াছি, মুসলমান জনসাধারণের মনে এরূপ সাম্প্রদায়িক ভাব নেই। তাই এই সাম্প্রদায়িক মনোমালিন্যের জন্য দায়ী কে? যে সকল তথাকথিত মুসলমান নেতা বলিয়াছেন 200 বছরের ব্রিটিশ শাসনের পর পুনরায় মুসলিম রাজ প্রতিষ্ঠিত হইয়াছে, তাহারাই দায়ী। যে সাম্প্রদায়িক মনোমালিন্য আজ বিস্তার লাভ করিয়াছে, তাহার জন্য হিন্দুরাও কদাচিৎ দায়ী। কয়জন সাহস করিয়া বলিতে পারেন যে নোয়াখালী, সিরাজগঞ্জ প্রভৃতি স্থানে অত্যাচারের সংবাদ শুনিয়া কজন হিন্দু উৎপীড়িত জনসাধারণকে রক্ষা করিবার চেষ্টা করিয়াছে? আমরা কোনো মতেই সাম্প্রদায়িকহীন বুদ্ধি সম্পন্ন নহি। আমরা সমান অধিকার ও সুবিচার দাবি করিতেছি। মুসলমান সমাজের উত্তেজনার ফল ইতিমধ্যে ফলতে শুরু করেছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের খ্যাতনামা অ্যাডভোকেট রায় বাহাদুর বেলিরাম ধাবন হিন্দু মহাসভা থেকে কার্যক্ষেত্রে ফিরলে আততায়ী পাঠানের গুলিতে তিনি নিহত হন। এ প্রসঙ্গে মাসিক বসুমতী পত্রিকায় লেখা হয়, তথাপি আমাদের দৃঢ় বিশ্বাস, হিন্দুগণ তাদের ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠিত করিবার জন্য সংকল্পপন হইতে বিচলিত হইবেন না এবং কংগ্রেস হিন্দু মহাসভার সঙ্গত দাবি পূর্ণ করিতে বাধ্য হইবে। আমরা কল্পনা নেত্রে দেখিতেছি, নিখিল ভারত 22 কোটি হিন্দুকে সংঘবদ্ধ হইতে দেখিয়া লীগপন্থীরা নিরুপায় হইয়া গান্ধীজির সাহায্য প্রার্থী হইবেন এবং তাহাকে বলিবেন, আপনার প্রতিশ্রুতি ব্ল্যাঙ্ক চেক বাহির করুন, আমরা জিত পরিহার করিতেছি। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছিল। 1927 খ্রিস্টাব্দে বিরক্ত হয়ে গান্ধী খেদের সুরে বলেছিলেন, হিন্দু মুসলমান সম্পর্ককে মানুষ আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিষয়টি এখন ভগবানের হাতে। স্যার আবদার রহিম তার রাজনৈতিক প্রভুত্ব কায়েম রাখার জন্য বিদ্বেষে গুটি চালাচ্ছেন। নির্বাচনী প্রচারপত্রে রহিম লিখেছিলেন, মুসলিম ভাইরা, কার পক্ষে তোমরা ভোট দেবে? রহিম দাস, রহিম অর্থে আল্লাহ, না রামের দাস? হিন্দু মহাসভাকে রামের দাস রূপে অবতীর্ণ হতে বাধ্য করলেন রহিম সুরাবর্দী ও তাদের পৃষ্ঠপোষক ব্রিটিশ শাসক। এটাও পাক্ষিক যুগের আগে প্রকাশিত, আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম।